বন্ধুরা, যে ভিডিওটি আপনারা দেখলেন এটি সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও। আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণটা হলো ওই স্কুলে ছাত্রছাত্রীরা একটা জিনিসের প্রতিবাদ করতে যান শিক্ষকদের কাছে। শিক্ষকরা ওই ছাত্রীদের হিজাব ধরে টানাটানি করে তাদের হিজাব খুলে ফেলে ওই মেয়েদের লাঞ্ছিত করেছে। আসলে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল মেয়েরা যখন ক্লাসরুমে যায় পরীক্ষা দেওয়ার জন্য, তখন শিক্ষকরা ওই মেয়েদেরকে 15 মিনিট দেরি করে তাদের হাতে ভুল প্রশ্নপত্র তুলে দেন। এরপরে মেয়েদেরকে অতিরিক্ত সময় না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এক প্রকার চাপ দিয়ে পরীক্ষা শেষ করানো হয়। এরপরে মেয়েরা যখন এর প্রতিবাদ করতে শিক্ষকদের কাছে যান, তখন শিক্ষকরা মেয়েদের হিজাব ধরে টানাটানি করে তাদের হিজাব খুলে ফেলে লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদ করতে এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হলেও পুলিশ প্রশাসন কোনো অ্যাকশনই গ্রহণ করেন নাই। এখন কয়েকটা প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। সে প্রশ্নগুলো হলো, বাংলাদেশ যেখানে 90% মুসলিম বাস করে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হয়ে কিভাবে এই দেশে সবচেয়ে বেশি মুসলিমই লাঞ্ছিত হচ্ছে, মুসলিম ধর্মকে নিয়ে সবচাইতে বেশি অবমাননা করা হচ্ছে। এরপরে একজন শিক্ষক, যারা কিনা মানুষ গড়ার কারিগর, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তারা কিভাবে একজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। আরেকটা হলো পুলিশ প্রশাসন, যারা সবসময় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, সেই পুলিশ প্রশাসনের কাছে কোনো কিছুর বিচার চাইতে গেলে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে। খুবই আশ্চর্যজনক এবং অবাক হওয়ার মতো ঘটনা। মুসলিমরা অসহায়ের মতো আছে বাংলাদেশে। একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন, বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক, যখন কোনো ব্যক্তি ওই সব দলের লোকজনকে নিয়ে, নেতা কর্মীদের নিয়ে কোনো কটূক্তি করে, তাহলে পুলিশ প্রশাসন ওই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং অতি দ্রুত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অথচ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হয়েও মুসলিমদেরকে নিয়ে এমন জঘন্যতম কথা বলে, মুসলিম মেয়েদেরকে এভাবে লাঞ্ছিত করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরেও পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনরা নীরব ভূমিকা পালন করে, তাদেরকে আইনের আওতায় আনানো হয় না। বাংলাদেশে সবচাইতে বেশি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়। নাস্তিকরা সবচাইতে বেশি কটূক্তি করে মুসলিমদেরকে নিয়ে। এরপরেও তারা স্বাধীনভাবে চলাফেরা করে, প্রশাসন নীরব থাকে। খুবই অবাক করার মতো কর্মকাণ্ড। আফসোস লাগে, এরকম কিছু হওয়ার পরেও আমরা এর বিচার পাই না। ধরে নেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয় নাই, কিন্তু একজন মেয়েকে তো লাঞ্ছিত করেছে। এই মেয়েকে লাঞ্ছিত করার অপরাধে তো ওই শিক্ষককে গ্রেপ্তার করা উচিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ধর্মেরই সমান অধিকার। কি সুন্দর একটা নিয়ম কারণ, তাই না? এই নিয়ম কারণগুলো যদি সঠিকভাবে পালন হতো, তাহলে বাংলাদেশের কোনো ধর্মকে নিয়েই কেউ কটূক্তি করার সাহস পেত না। আমাদের আইন ঠিক আছে, নিয়ম কারণ ঠিক আছে, কিন্তু সেই নিয়ম কারণগুলো সঠিকভাবে পালন হয় না, যে কারণে মুখোশধারী শয়তানরা তারা ধর্মকে নিয়ে স্বাধীনভাবে অবমাননা করে চলে যায়। এরপরেও তারা গ্রেপ্তার হয় না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করি পুলিশ প্রশাসন অতি দ্রুত ওই সব শিক্ষকদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে করে আগামীতে কোনো শিক্ষকই এইরকম কর্মকাণ্ড করার সাহস না পায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।